আমি যা যা বলবো তাই তাই করতে পারবি তো? বাবা, তাই তাই করতে পারুন বাবা। ও বলুন, বলুন বাবা, কি করতে হইব? তোকে অমাবস্যা রাতে আমার এখানে আসতে হবে, একা পারবি? আমি আমি বাবা, ওই যে একদিনকা ওই যে গোল্লাছুট পার্কের সামনে দিয়ে আসার পথে একটা বট গাছের নিচে আপনার দেখা পাইছিলাম। তো আপনি বলছিলেন তোর খুব সমস্যা, নাম্বারটা নেই, যদি কোনোদিন বিপদে পড়োস কোনো সমস্যার সমাধানের জন্য তা আমাকে লক করিস বাবা। সেদিন তো আপনার পরিচয়টা দেন নাই, আপনি কি সত্যি ফকির বাবা? হ্যাঁ, আমি হলাম শ্রী কবিরাজ বাবা। কি এখন তোর যে আপনার নাম সমস্যার কি কথা, বাবা? আমার নাম বটতলা কবিরাজ। ও, বটতলা কবিরাজের কথা অনেক শুনেছি মানুষের মুখে, যে বটতলার গাছের নিচে একটা কবিরাজ বসে, কিন্তু আমি শুনেছি কিন্তু দেখা হয়নি। তাহলে আপনি সেই কবিরাজ না হ্যাঁ, আমি বাবা? সেই কবিরাজ আ- ইল বাবা। ও, হিল বাবা। হ্যাঁ, বাবা আমার ভুল হয়ে আছে, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, আমি সাধারণ মানুষ ভেবে চলে আসলাম। ওহে মানব, আমি যেটা বলি সেটা আমার কথা শোন। তুই যেটা বলতে চাস সেটা আমাকে ক্লিয়ার করে বল। তোর সমস্যা বুঝতে পেরেছি, এখন তোর কথা তুই বল। আমার সমস্যা না বলতে আপনি বুঝতে পেরেছেন? আমি বলছি তো, তোর বাচ্চা হয় না দেখে তুই হ্যাঁ, আমাকে ফোন দিছিস না? সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। তো মানুষ একটা অছিলা মাত্র, তোকে এটা নিয়ে টেনশন করা লাগবে না। শোন, আমি যা যা বলবো তাই তাই করতে পারবি তো? হ্যাঁ বাবা, তাই তাই করতে পারুন বাবা। ও বলুন, বলুন বাবা, কি করতে হইব? তোকে অমাবস্যা রাতে আমার এখানে আসতে হবে, একা পারবি? আমাবস্যা রাতে একা? কিন্তু সন্ধ্যার পর তো আমি কখনো ঘর থেকে বের হইনি, আমার তো ভয় ভয় লাগবো। শোন, তুই বাচ্চা নেওয়ার জন্য সব কিছুই করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, আমি সবই করতে পারুন বাবা, কারণ আগে হয়েছে আমার বাচ্চা। আমার যত কষ্ট হোক বাবা, আমি আমাবস্যার রাত্রে কোথায় আসবো বলে দেন বাবা। সেই বটতলা আস্তানায় চলে আসবি, বট বাবার কাছে। সেই বটতলা যেখানে যাইতে মানুষ দিনে দুপুরবেলা ভয় পায়, আর সেখানে আমি আমাবস্যার রাত্রেবেলা যাব? তোর কয়টা দিকে কোনো ভয় লাগবে না, তোর কোনো ভয় হবে না। তোর মনে সাহস নিয়ে চলে আসবি, তোকে কেউ স্পর্শ করবে না মানব। আমি তোর সঙ্গে আসব, কিন্তু তুই আমাকে দেখতে পাবি না। আমি কিন্তু তোর দেহের উপরে ভর করে আছি, তুই আমাকে দেখতে পাচ্ছিস? আমার দেহের উপরে ভর? কই বাবা, না তো, আপনার তো আমি দেখতে পাচ্ছি না। তুই যখন আমার সঙ্গে প্রথম দেখা করিস, ওই নাম্বারের সঙ্গে সঙ্গে আমি তোর ভিতরে অবস্থান করেছি, এখনো আমি তোর কাছেই আছি। আহ, আমার কাছে? বাবা, তাহলে এভাবে না দেখা দূরে দূরে থাকেন কেন বাবা? ইল বাবা, শোন, তোর জামাই আজকে তোকে মারবে আবার। আবার ওই বাচ্চার জন্য বাবা? না, তাহলে তুই গত রাতে একটা বেয়াদবি করেছিস। কি বেদবি? তোর মনকে তুই জিজ্ঞাসা কর, কারণ আমি বলতে পারবো না এইসব কথা। ও বাবা, একটা পোলারে খারাপ প্রস্তাব দিছিলাম, বাচ্চা হয় না থেকে বলছিলাম যে তুমি আমার একটা বাচ্চা বানা দাও, আমার জামাইয়ের ঘাড়ের উপর গোছায় দিব, আমার জামাই বুঝবো। আসলে বাবা বেদবিটা করছি বাচ্চার জন্য, কিন্তু মূল কাজে যাইতে পারিনি, শুধু প্রস্তাবটাই দিছি। শোন, যে ছেলের সাথে কথা বলতে গেছিলি ওই ছেলেই তোর সর্বনাশ ডেকে নিয়ে আসবে। তাই বলছি, ওই ছেলের আশা ছেড়ে দে। তোর স্বামী যেভাবে চায় সেভাবে তোর স্বামীকে ভালোবাসাটা দে। কি দিবি না? বাবা, দিমু, কিন্তু বাচ্চাটা কেমনে দিমু বাবা, আপনি একটু ব্যবস্থা আরে করুন। বাচ্চা দেওয়ার মালিক তো সে একজন, আমরা তো উছিলা। শোন, বাবা। তুই ওই রাতে একা আসতে পারবি আমার কাছে? বাবা, একা আসবো, আমার যত কষ্ট হোক আপনি যা যা বলবেন আমি প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করব বাবা। তাহলে এখন শোন, যখন আমার আস্তানায় আসবি কেউ যেন না জানে। আচ্ছা ঠিক আছে বাবা, আমার স্বামীরে বলবো না, কাউরে বলবো না, সবাইরে ঘুম পাড়া রাইখা আমি গভীর রাতে আমাবস্যা রাতে চলে যাব।
আস্তানায় বসে তোকে যা যা কিছু করা হবে এগুলো যেন কেউ না জানে। তুই এই শর্তে রাজি তো? হ বাবা, আমি রাজি, কাউকে কিছু বলবো না। সত্যি বলছিস না মিথ্যা বলছিস? সত্যি করে বলছি বাবা, সত্যি কাউকে বলবো না, কারণ আমি শুধু বাচ্চা চাই, বাচ্চা। হ্যাঁ, আমার এখানে ওষুধ একটা ডোজ দিলেই তোর বাচ্চা হয়ে যাবে। একটা ডোজ দিলে বাচ্চা হবে? তাহলে বাবা আপনি আমার 2টা ডোজ দিয়েন, একসাথে যেন 2টো বাচ্চা হয়। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 2টা ডোজই দেব, তবে শোন, বাবাকে কিন্তু খুশি করাতে হবে। হ বাবা, আপনার হাদিয়া যত টাকা লাগুক আমি দেব। তারপর ওহে মানব, হ্যাঁ, আমি তো হাদিয়া চাই নাই, তাহলে কি? আমি চাইছি তুই আমাকে একটু আনন্দ দিবি। ও, আনন্দ? সমস্যা নেই, আমি যেভাবে বলবেন আপনার আমি সেভাবে আনন্দ দেব। তাহলে তোকে দেরি করার কোনো প্রশ্নই আসে না। আগামীকাল পরশু তোর অমাবস্যার রাত, এখন তুই ঠিক কর আসবি কি না। হ হ বাবা, আমি আসবো, আপনি যেভাবে যেভাবে মজা নিতে চাইবেন আমি সেইভাবেই দেব। আচ্ছা কিন্তু শোন, বাবা, এই যে আমার স্বামী যেটা করে, যেভাবে করে সেভাবে করতে চাইতেছেন তো? আমি যা বলি সেটা শোন, তুই আসবি আমার আস্তানায়, বাস তোর সাথে যা হবে এটা জানি কেউ না জানে। কিন্তু বাবা, বাচ্চা হলে যখন আপনার মতন দেখা যাব তখন আমি কি ওই করব? বাচ্চাকে নিয়ে প্রথম দিনই তুই আমার আস্তানায় চলে আসবি। তখন ওই বাচ্চা আমাকে ডাক দিবে বাবা বলে, তুই শুনলে অবাক হয়ে যাবি। তাই আগে বলছি, ওই সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তুই আমার আস্তানায় নিয়ে আসবি, আমি আশীর্বাদ দিয়ে যাব, আর সম্পূর্ণ মুখের ফেস চেঞ্জ করে নিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আল্লাহর বাবা, কাছে। মুখে ফেসটা যেন আমার স্বামীর মতন থাকে, নয়তো আমার স্বামী আবার মনে করবো যেন বাবাই বাচ্চা বানা দিছে, উল্টাটা মাইন্ড করবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রুগী আসছে, তুই এখন রাখ, আমি তোর সাথে আবার পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এল বাবা। আচ্ছা।